হাতে গোনার মাত্র কয়েকটা দিন, আগামী 9ই আগস্ট রাখি বন্ধন উৎসব। রাখির চাহিদা পূরণে ব্যস্ত খুদে পড়ুয়ারা। টুকরো টুকরো করে কাটা নানান রঙের কাগজ, পুঁতি, জড়ি ও পাট। কাঁচি দিয়ে কাগজ কেটে আঠা দিয়ে জুড়ে তৈরি করা হচ্ছে একের পর এক রাখি। নিজে হাতে রাখি বানিয়ে খুশি পড়ুয়ারাও। এমনই ছবি দেখা গেল হলদিয়ার বারবাসুদেবপুর মুখ ও বধির স্কুল শ্রুতিতে। এই স্কুলে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত রাজ্যের 2 মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, নদিয়া সহ অন্যান্য জেলার 101 জন পড়ুয়া রয়েছে। তারা সকলেই আবাসিক। পড়াশোনার ফাঁকে হাতের কাজ শিখিয়ে স্বনির্ভর করার জন্য পড়ুয়াদের রাখি তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। এখন রাখি তৈরিতে ব্যস্ত পড়ুয়ারা। পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়ার জন্য শুভানুধ্যায়ী এক ব্যক্তির আর্থিক সাহায্যে ঝুমা পাঠক চক্রবর্তী নামক এক প্রশিক্ষক নিযুক্ত করা হয়েছে। তিনি সহ স্কুলের অন্যান্যরা পড়ুয়াদের রাখি তৈরিতে সহযোগিতা করে চলেছেন। কি হয় এরপরে কি হয় মাটির পাশ দিয়ে হয়ে গেল। তারপর কি করব? তারপর কাটিং করব। হয়ে গেল, ভালো হলো। তারপর কি করব? এই পাতা এটা কি করে হয় জান কি করে হয়? 30 দিন পাতা জল, গামলায় জল থাকবে, 30 দিন থাকবে। থাকে এর উপরে বসে সাদা হয়ে যাবে। সূর্যই দিয়ে দিলাম পাতায়, অসংখ্য পাতা। এটা ছিল নেই। ওই তো পার একদম
বলছি রাখি আর কয়েকটা দিন হাতে বাকি, সেক্ষেত্রে এই ধরনের পড়ুয়াদের রাখি শেখার প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে? না, সমস্যা কিছু হয় না। হ্যাঁ। তো এরা একটু মানে শ্রবণ প্রতিবন্ধী, এদেরকে বোঝাতে হয়তো একটু বেশি সময় লাগে, কিন্তু একবার যদি বুঝিয়ে দেয় মোটামুটি এরা বুঝতে পেরে যায়, ভালো মতন তৈরি করতে পারে। পড়াশোনার ফাঁকে এদেরকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে আপনার কতটা ভালো লাগছে? ভালো লাগে বলতে পড়াশোনা তো করবে, নিশ্চয়ই পড়াশোনাটা করতেই হবে। এখানে যে সমস্ত টিচাররা আছেন তারা মানে নিজেদের সাধ্য মতন ওদেরকে পড়ানোর চেষ্টা করছে। এবার পড়াশোনার সাথে সাথে ওরা যদি কিছু হাতের কাজ শিখতে পারে, মানে হাতের কাজ শিখে যদি কিছু কাজ টাজ করতে পারে, সবাই তার পড়াশোনায় মানে একদম চাকরি বাড়ি করতে পারে না। সেক্ষেত্রে আমি বলবো যে পড়াশোনার ফাঁকে ফাঁকে যদি এই কাজটা শিখে রাখা অনেকটাই এদের মধ্যে ভালো। দোকান থেকে কেনা রকমারি রাখি নয়, নিজেদের হাতে গড়া রাখি এবার সহপাঠীদের হাতে বাঁধবে প্রান্তিক চক্রবর্তী, মৈনাকপতি, সোনিয়া পট্টনায়ক, স্নেহা সর্দাররা। অ্যাকচুয়ালি আমাদের স্কুলে পড়াশোনার মানটা অনেক ভালো, সেই সঙ্গে খেলাধুলার মানও আছে। ট্যাব ইনস্ট্রাক্টর বর্তমানে আমাদের নেই, সেই জন্য আমি ভাবলাম যে পড়াশোনার পাশাপাশি যদি কিছু হাতের কাজ শেখাতে পারি তারা স্বাবলম্বী হতে পারবে এবং স্বনির্ভর হতে পারবে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা কিছু সহৃদয় ব্যক্তির কাছে যাই, আমাদের যেগুলো অসুবিধা আছে সেগুলো জানাই, তাতে কিছু সহৃদয় ব্যক্তি এগিয়ে আসেন। তাদের আর্থিক সাহায্যে আমি 3 জনকে নিয়োগ করি। তাদের মধ্যে আছে সৌরভ বাসু, আমাদের খুব ভীষণভাবে আমাদের আর্থিক সহযোগিতা করছেন। সেই নিয়ে আমি 3 জন টিচার নিয়োগ করেছি। এক হচ্ছে টেলরিং এর জন্য, 2 হচ্ছে আমাদের খেলাধুলা, যেটা ক্রিক এবং ক্যারাটে, কিক বক্সিং, তাতে প্রচুর সাফল্য হয়েছে। স্টেট এবং ন্যাশনাল লেভেলে আমাদের প্রান্তিক চক্রবর্তী স্থান পেয়েছে। বর্তমানে আমরা ওই জুট ওয়ার্ক করার জন্য আমরা ঝুমা চক্রবর্তীকে নিয়োগ করেছি। কত ছাত্রছাত্রী এই রাখি তৈরির সঙ্গে যুক্ত হয়েছে? এখন 56 জন মোটামুটি ওই কাজগুলো করছে। প্রি প্রাইমারি ছেলেগুলোকে এখন লাগাচ্ছি না, ওরা ছোট আছে, এদেরকে নিয়েই এখন বর্তমানে কাজ করছি। যে এই রাখিগুলো কোথায় পাঠাতে হবে? এখন প্রথমেই আমাদের উদ্দেশ্য আমাদের ম্যানেজিং কমিটির সঙ্গে যেসব বা আমাদের স্কুলের সঙ্গে যারা যুক্ত সেই সব অফিসগুলোতে যাবো, যেমন এসডি অফিস, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, ডিস্ট্রিক্ট মাস এডুকেশন অফিসার মানে ডিএমইও, ডিএমইও তমলুক, এবং কাছাকাছি থানা সুতাহাটা থানা, ওখানে গিয়ে স্যারদের হাতে আমরা পড়াবো এবং তাদের সঙ্গে মানে তাদের কাছে যাব, তাদের হাতে পড়বো এবং তাদের আশীর্বাদ গ্রহণ করবো। ছেলেরা যাতে আরো ভবিষ্যতে আরো বেশি বেশি করে রাখি তৈরি করে তারা বিভিন্ন সংস্থাকে দিতে পারে, সেটা হচ্ছে আমার বলছি এই ধরনের যারা মানে শ্রবণহীন তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে কি কোথাও কি সমস্যা হচ্ছে? না, সে ধরনের কোনো অসুবিধা হচ্ছে না। মোটামুটি ওদের বললে আমরা লিভ রিডটা ওরা ফলো করে, আমরা যা বলি ওরা শুনে, শুনতে পায় না ঠিকই, কিন্তু আমাদের লিভ রিডটা ফলো করে এবং তাতে ওরা বুঝতে পারে। এবং কিছু কিছু শ্রবণ ক্ষমতা আছে ওদের, হেয়ারিং এর যে সেটা শোনা যায় এবং কাজ করতে আমাদের কোনো অসুবিধা হয় না, বরং অনেক ভালো এবং মনোযোগ সহকারে ওরা করছে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।